আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর শোনা যাচ্ছে। ৭১ নম্বর থেকে শুরু হবে। মান দাআহু লিইলকাইল মুহাযারাতি ফিল মদিনা। মদিনায় বক্তৃতা দেওয়ার জন্য তাকে কে আমন্ত্রণ জানান? মানে আবুল হাসান আলী আন-নাদভীকে কে দাওয়াত দিয়েছিলেন, কে আমন্ত্রণ করেছিলেন? তো উত্তর হবে সি, আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাস। ইনি আবুল হাসান আলী আন-নাদভীকে মদিনায় বক্তৃতা দেওয়ার জন্য দাওয়াত দিয়েছিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন। ৭২ নম্বর কোশ্চিন, মা অনওয়ানুল মুহাযরাতিল্লাতী তুবিআত আমা ১৯৬৩। ১৯৬৩ সালে যে বক্তৃতাটি তিনি দিয়েছিলেন তার শিরোনাম কি ছিল? মানে মানে ১৯৬৩ সালে যে বক্তব্যটা ছাপানো হয়েছিল সেটার শিরোনাম কি ছিল? তো শিরোনাম আন-নবুওয়াত ওয়াল আম্বিয়া ফি যাউইল কোরআন। এটাই শিরোনাম ছিল, মানে কোরআনের আলোকে নবুয়ত ও নবীগণ। এটা মাজা খাসরাল আলাম বিইনহিতাতিল মুসলিমিন, এগুলো না। এ উত্তর হবে ১৯৬৩ সালে যে ছাপানো হয়েছিল এই শিরোনামে, আন-নবুওয়া ওয়াল আম্বিয়া ফি যাউইল কোরআন। ৭৩ নম্বর কোশ্চিন, মাল্লাযী নালা কাবুলান ওয়াসিআন ফিল আওসাতি দ্বীনিয়াতি ওয়াদ দাআওয়িয়্যা। যে কোন বইটি ধর্মীয় ও দাওয়াতি মহলে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল? মানে একটা বই মানে দাওয়াতি মহল বা ধর্মীয় মহলে মানে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়, কোন বইটি? তো উত্তর হবে এ, সিরাত সৈয়দ আহমদ শহীদ। এই বইটি দাওয়াতি মহলে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। ৭৪ নম্বর কোশ্চিন, ইলা আইনা সাফার আবুল হাসান আলী আন-নাদভী আমা নাম নাকি স্যার? সৈয়দ আহমদ শহীদ, এটা একজনের নাম, এটা মনে হয় একজনের নাম মনে হয় নাকি? হ্যাঁ, একজন নাম। এই নামে আন্দোলন হয়েছিল, এর নামে আন্দোলন, এই যে একটা আন্দোলন করেছিল সর্বপ্রথম, তার নামে বইটা সৈয়দ আহমদ, সিরাত সৈয়দ আহমদ, এই নামে তিনি বই লিখেছেন। ৭৪ নম্বর কোশ্চিন, ইলা আইনা সাফার আবুল হাসান আন-নাদভী আমা ১৯৬৮। ১৯৬৮ সালে আবুল হাসান আন-নাদভী কোথায় সফর করেন ১৯৬৮ সালে? তো উত্তর হবে ইলা রিয়াজ। ১৯৬৮ সালে তিনি সৌদি আরবের রিয়াদে সফর করেন। ৭৫ নম্বর কোশ্চিন, বিদাওয়াতি মান সাফারা ইলা রিয়াজ। যে কার আমন্ত্রণে তিনি যে রিয়াজে গেছিলেন, কার আমন্ত্রণে তিনি রিয়াজে সফর করেন, কে দাওয়াত দিয়েছিলেন তাকে? তো উত্তর হবে এ, ওয়াজিরুল মাআরিফিস সৌদি। মানে সৌদির শিক্ষামন্ত্রী, মাআরিফুল ওয়াজিরুল মাআরিফ মানে শিক্ষামন্ত্রী হবে, মানে সৌদির শিক্ষামন্ত্রীর আমন্ত্রণে তিনি রিয়াদে গেছিলেন। এগুলা মালিক সৌদি, মানে সৌদির রাজা না রাইসুল জামিয়াতের রিয়াজ, মানে রিয়াদ বিশ্ববিদ্যালয়ের প্রধানের দাওয়াতে না ওয়াজিরুত তালিমের মিস্রি, মানে এগুলা না, ওই এ উত্তরটা ঠিক। ৭৬ নম্বর কোশ্চিন, লিআইয়ি গারাজিন সাফারা ইলা রিয়াজ। যে তিনি বলতে আবুল হাসান আলী আন-নাদভী কেন রিয়াদে সফর করেছিলেন, কি উদ্দেশ্যে? লিআইয়ি গারাজিন, কি উদ্দেশ্যে তিনি রিয়াদে সফর করেছিলেন? লিল মুশারাকাতি ফি দিরাসাতি খুত্তাতি কুল্লিয়াতে শারিয়া, না শারিয়া মানে শারিয়া কলেজের পরিচালনার অংশ নিতে, না লিল কাইল খুতবাতুল জুমা মানে জুমার খুতবা দেওয়ার জন্য? তো উত্তর হবে এ, যে লিল মুশারাকাতি ফি দিরাসাতি খুত্তাতি কুল্লিয়াতে শারিয়া মানে শারিয়া কলেজের পরিচালনার অংশ নিতে তিনি গেছিলেন। ৭৭ নম্বর কোশ্চিন, ইলা আইয়ি কিতাবিন জুম্মাত বাযু মুহাযারাতিহি ফি রিয়াজ। যে রিয়াদে যে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, মানে রিয়াদে দেওয়া কিছু বক্তৃতা মানে পরে কোন বইয়ে অন্তর্ভুক্ত করা হয়, তার এই বক্তব্যগুলো কোন বইয়ে?
তো উত্তর হবে এ নাহওয়াত তারবিয়াতুল ইসলামিয়া আল হুররা ফিল হুকুমাত ওয়াল বিলাদুল ইসলামী। এই বইটা, এটা একটা বইয়ের নাম। এই বইটাতে রিয়াজের কিছু বক্তব্য এই বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। ৭৮ নম্বর কোশ্চেন, বেতাউজিহি মান আল্লাফা কিতাবান আনিল কাদিয়ানিয়া, যে কার নির্দেশে, বেতাউজিহিন মানে কার, বেতাউজিহিন মান মানে কার নির্দেশে তিনি কাদিয়ানিয়া সম্পর্কে বই লেখেন। কার মানে কে নির্দেশ করেছিল কাদিয়ানি সম্পর্কে বই লিখতে? তো উত্তর হবে সি আব্দুল কাদের আর রায়পুরি। আব্দুল কাদের আর রায়পুরীর নির্দেশে আবুল হাসান আলী আন-নাদভী কাদিয়ানি সম্পর্কে বই লেখেন। ৭৯ নম্বর কোশ্চেন, মান উল্লিফা কিতাবুহু আসসিরাউ বাইনাল ফিকরাতিল ইসলামিয়াতি ওয়াল ফিকরাতিল গারবিয়্যা, যে এই যে বইটা কখন লিখেছিলেন? আসসিরাউ বাইনাল ফিকরাতিল ইসলামি। ৭৮ নম্বর কথা বললেন স্যার, ৭৮ নম্বর। ৭৮ নম্বর বলছে যে কাদিয়ানি সম্পর্কে যে বই লিখেছেন তিনি কার নির্দেশে লিখেছেন? তো আবুল হাসান আলী আন-নাদভী কাদিয়ানি সম্পর্কে বই লিখেছেন আব্দুল কাদের আর রায়পুরীর এর নির্দেশে, মানে সি উত্তর, এর নির্দেশে আবুল হাসান তাও ওইটাই করা আছে, আব্দুল কাদের রায়। হ্যাঁ, আব্দুল কাদের আর রায়পুরী। তো মাতা উল্লিফা কিতাবু, কখন এই বইটি তিনি রচনা করেন? আসসিরাউ বাইনাল ফিকরাতে আল ইসলামিয়া ওয়াল ফিকরাতুল গারবিয়া, এই বইটার নাম এটা, মানে ইসলামী চিন্তা ও পশ্চিমা চিন্তার সংঘর্ষ সম্পর্কে, মানে এই বিষয়টাতে বইটা তিনি কখন লেখেন? তো উত্তর হবে বি 1965 খ্রিস্টাব্দে তিনি আসসিরাউ বাইনাল ফিকরাতুল ইসলামিয়া আল ফিকরাতুল গারবিয়া বইটি লেখেন। ৮০ নম্বর কোশ্চিন, মাতা আল্লাফা কিতাবাহু আরকানুল আরবা, এই আরকানুল আরবা বলতে 4টি স্তম্ভ, এই যে বইটার নাম আরকানুল আরবা, এই বইটি তিনি কবে লেখেন, মানে কত খ্রিস্টাব্দে তিনি আরকানুল আরবা বইটি লিখেছিলেন? তো উত্তর হবে সি 1967 খ্রিস্টাব্দে তিনি আরকানুল আরবা বইটি লিখেছিলেন। ৮১ নম্বর কোশ্চেন, মাতা আল্লাফা কিতাবাহু আল আকিদা আল ইবাদা আসসুলুক, মানে এটা একটা বইয়ের নাম, আল আকিদা আল ইবাদা আসসুলুক, মানে আকিদা, ইবাদত, আচার আচরণ, মানে এই বইটি তিনি কবে লিখেছিলেন, কখন? আকিদা আল ইবাদা আসসুলুক এই বইটি তিনি 1980 খ্রিস্টাব্দে লিখেছিলেন। সি উত্তর, 1980 খ্রিস্টাব্দে তিনি এই বইটি লিখেছেন। ৮২ নম্বর কোশ্চেন, মাসমুল কিতাবিল্লাযী ইউআদ্দু মিন আশহারি কুতুবি আবিল হাসান আন-নাদভী, যে আবুল হাসান আলী আন-নাদভীর মানে সবচেয়ে বিখ্যাত বই কোনটি? যেহেতু এই চারটে নিচে যে 4টা বই আছে, 4টাই আবুল হাসান আলী আন-নাদভীর বই, কিন্তু এটার মধ্যে বিখ্যাত বই কোনটা? মাযা খাসিরাল আলাম বিইনহিতাদিল মুসলিমিন, না তারিকুল আল মদিনা, না রিজালুল ফিকরাত ওয়াদ দাওয়াত ফিল ইসলাম, না আল ইসলাম ওয়াল গারব? তো উত্তর হবে এ মাযা খাসিরাল আলাম বিইনহিতাদিল মুসলিমিন, এই বইটি আবুল হাসান আলী আন-নাদভীর সবচেয়ে বিখ্যাত বই। ৮৩ নম্বর কোশ্চিন, আইয়ুল কুতুবিত তালিয়া লাইসা মিন তালিফি আবুল হাসান আলী আন-নাদভী, নিচের দিকে যে বইগুলো আছে এই নিচের বইগুলোর মধ্যে আবুল হাসান আলী আন-নাদভীর কোন বইটি নয়? মাযা খাসিরাল আলাম, এটা তো আরে বই। আর তারিকুল আল মাদিনা, এটাও বই। আল ইসলাম আল গারব, এটাও বই। মাআলিমু ফিত তারিখ, এই বইটি নয়। আবুল হাসান আলী আন-নাদভীর ডি উত্তর, এই বইটা আবুল হাসান আলী আন-নাদভীর বই নয়। ৮৪ নম্বর কোশ্চেন, আইয়ুল কুতুবিত তালিয়া মিন তালিফি আবুল হাসান আলী আন-নাদভী, নিচের দিকে যে বইগুলো আছে এই বইগুলোর মধ্যে কোনটা আবুল হাসান আলী আন-নাদভীর বই? ফি মাসিরাতিল হায়াত, মাআলিমু ফিত তারিখ, একটু আগে পড়লাম যে মাআলিমু ফিত তারিখ এই বইটা নয়। তাফসির ইবনে কাসির এই বইটা নয়। ইহয়া উলুমুদ্দিন, এটা তো ইমাম গাজ্জালির বই, তো এই বইটা নয়। তো কোনটা বই হলো? ফি মাসিরাতিল হায়াত, এই বইটি আবুল হাসান আলী আন-নাদভী, আর যত সম্ভব এটা সিরাতে জাতিয়া, ফি মাসিরাতিল হায়াত বইটি সিরাতে জাতিয়া আবুল হাসান আলী আন-নাদভীর। 85 নম্বর কোশ্চেন, আইয়ুল কুতুবিত তালিয়া লাইসা লি আবিল হাসান আলী আন-নাদভী, যে নিচের কোনটি আবুল হাসান আলী আন-নাদভীর বই নয়? আত-তারিক ইলাল মাদিনা, এটা, না আল ইসলাম ওয়াল হুকাম, না কিসাসুন নবীন ইল আতফাল, না রাইহুল মাখতুম? তো রাইহুল মাখতুম এটা সাফিউর রহমান মোবারকপুরীর বই, এই বইটা আবুল হাসান আলী আন-নাদভীর নয়।
86 নম্বর কোশ্চেন আইউল কুতুবিত তালিয়া লাইসা মিন কুতুবি আবুল হাসান আলী আন-নাদভী। ফের আবার নিচের কোন বইটা আবুল হাসান আলী আন-নাদভীর বই নয়? কোন বইটা আবুল কোনটা বললেন? হ্যাঁ 85 নাম্বার কোনটা বললেন? 85 কত নাম্বার? 85 জি নাই 84 জি 84 ফি মাসরিয়াতুল হায়াত এই বইটি আবুল হাসান আলী আন-নাদভীর বই, মানে এ উত্তর 84 এ। আর 85 রায়হুল মাকতুম এই বইটি নয়, ডি উত্তর 85 ডি। ঠিক আছে। 86 নম্বর কোশ্চেন আইউল কুতুবিত তালিয়া লাইসা মিন কুতুবি আবুল হাসান আলী আন-নাদভী। মানে এখানে কোনটা বই হয় আর কোনটা বই নয়, এভাবে কোশ্চেনটা এই জন্য করা হয়েছে যাতে করে আবুল হাসান আলী আন-নাদভীর সমস্ত বইগুলো চলে আসে, যে কোনগুলো বই হয়। রিজাদুল ফিকরাতে ওয়া দাওয়াতুল ইসলাম নয় বলা হয়েছে, তো এটা তো আবুল হাসান আলী আন-নাদভীর বই। আর তারিক ইলাল মাদিনা, এটাও আবুল হাসান আলী আন-নাদভীর বই। মাজা খাসরুল আলাম বেইনহিতাতুল মুসলিম, এটা তো আবুল হাসান আলী আন-নাদভীর মাশহুর বই। তো 9 কোনটা? আল ফিকহুল ইসলামী ও আদিল্লাতু, এই বইটা আবুল হাসান আলী আন-নাদভীর বই নয়। 87 নম্বর কোশ্চেন আইউল কুতুবিত তালিয়া লাইসা মিন কুতুবি আবুল হাসান, তার মানে কোনটা বই নয়? রাওয়াই ইকবাল এটা তো আবুল হাসান আলী আন-নাদভীর বই। তারপর আহাদিসু সারিহাতুন ফি আমেরিকা, এটাও আবুল হাসান আলী আন-নাদভীর বই। আল বেদায়া ওয়ান নাহায়া এই বইটা আবুল হাসান আলী আন-নাদভীর নয়। কি বলে আহাদিসু সারিহাতুন মা ইখওয়ানিনাল আলাব অল মুসলিমিন এই বইটা আবুল হাসান আলী আন-নাদভীর, তার মানে সি উত্তর। কোনটা নয়? লাইসা আছে, মানে নয় কোনটা বই, তো সি উত্তর আল বেদায়া ওয়ান নাহায়া এই বইটা আবুল হাসান আলী আন-নাদভীর বই নয়। 88 নম্বর কোশ্চেন আইউল কুতুবিত তালিয়া লাইসা লি আবুল হাসান আলী আন-নাদভী, নিচের কোন বইটা আবুল হাসান আলী আন-নাদভীর বই নয়? ইসমাঈ ইয়া মিসর এই বইটাও আবুল হাসান, ইসমাঈ ইয়া মিসর এটা বইয়ের নাম, ইসমাঈ ইয়া সুরিয়া এটা বইয়ের নাম, এগুলো আবুল হাসান আলী আন-নাদভীর এই দুটাই বই। লা তাহজান এই বইটা আবুল হাসান আলী আন-নাদভীর নয়। আরকানুল আরবা এটা পড়লাম, 4টি স্তম্ভ এই বইটাও আবুল হাসান আলী আন-নাদভীর, তার মানে উত্তর হলো 88 উত্তর সি লা তাহজান এই বইটি আবুল হাসান আলী আন-নাদভীর নয়। 89 নম্বর কোশ্চেন আইউল কুতুবিত তালিয়া লাইসা মিন তালিফি আবুল হাসান আলী আন-নাদভী, মানে নিচের কোন বইটা আবুল হাসান আলী আন-নাদভীর বই নয়? কিসাসুন মিনাত তারিখিল ইসলামি লিল আতফাল এটা বই, হ্যাঁ এটা হয়। আরকানুল আরবা এটাও হয়। তারপরে আল বিদায়া ওয়ান নিহায়া একটু আগে পড়লাম, এই বইটা নয় আবুল হাসান আলী আন-নাদভী। নাসাই ওয়া তাওজিহাত লিশ-শাবাবিল মুসলিম এই বইটা আবুল হাসান আলী আন-নাদভীর বই, সি এটা আবুল হাসান আলী আন-নাদভীর বই নয়। 90 নম্বর কোশ্চেন ফি তাহরিরি আইয়ি মাজাল্লাতিন শারাকা আবুল হাসান আলী আন-নাদভী, যে আবুল হাসান আলী আন-নাদভী কোন পত্রিকায় অংশগ্রহণ করেন, মানে সম্পাদনায় তিনি অংশগ্রহণ করেন, কোন পত্রিকায় কাজ করছিলেন তিনি, অংশগ্রহণ করেছিলেন, নিচের দিকের মধ্যে কোন পত্রিকাটাই? তো মাজাল্লাতুল জিয়া এটাতে, না মাজাল্লাতুল হিলাল, না মাজাল্লাতুল আজহার, না মাজাল্লাতুল রিসালা, তো উত্তর হবে এ মাজাল্লাতুল জিয়া এই পত্রিকায়, এই পত্রিকার সম্পাদনায় তিনি অংশগ্রহণ করেন। 91 নম্বর কোশ্চেন মাতা সাদারাত মাজাল্লাতু জিয়াইল আরাবিয়াতু মিন নাদওয়াতিল উলামা, যে নাদওয়াতুল উলামা থেকে মানে আজিয়া আল আরাবিয়া মানে এই পত্রিকা কবে প্রকাশিত হয়? মানে এটা নাদওয়াতুল উলামা থেকে প্রকাশিত হয়েছিল, জিয়াউল আরাবিয়া এটা কবে প্রকাশিত হয় এটি? তো উত্তর হবে 1932, বি উত্তর 1932 সালে আজিয়া আল আরাবিয়া এই পত্রিকাটি প্রকাশিত হয়। 92 নম্বর কোশ্চেন আইয়ু মাজাল্লাতিন আসদারাত বিল লুগাতিল উর্দিয়া মিন নাদওয়াতিল উলামা, মানে নাদওয়াতুল উলামা থেকে কোন উর্দু পত্রিকাটি প্রকাশিত হয়? নিচের দিকে যেগুলা কোনটা উর্দু পত্রিকা নাদওয়াতুল উলামা থেকে প্রকাশিত হয়? মাজাল্লাতুল জিয়া এটা উর্দু, না মাজাল্লাতুল তামির এই ডি উত্তর মাজাল্লাতুল তামির এই উর্দু পত্রিকাটি নাদওয়াতুল উলামা থেকে প্রকাশিত হয়। মাতা সাদারাত মাজাল্লাতুল তামিল উর্দুইয়া, উর্দু যে পত্রিকা মানে তামির মাজাল্লাত মানে তামির এই পত্রিকাটি কবে প্রকাশিত হয়?
এই পত্রিকাটি 1940 খ্রিস্টাব্দে, বি উত্তর 93 1940 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 94 নম্বর কোশ্চেন, মাসমুল মাজাল্লাতিল্লাতি কাতাবা তিতাহিয়াতিহা সাদিরা মিন দিমাশক, যে দামেস্ক থেকে, আর সাদিরা মানে প্রকাশিত, মানে দামেস্ক থেকে প্রকাশিত কোন পত্রিকার? 93টা কত বললেন স্যার? 93টা 93 1940 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আর তামির উর্দু পত্রিকাটি। আর 94 চুরানব্বই হ্যাঁ 94 চলছে তো, হ্যাঁ 92 ওই মাজাল্লাত তামির, বি উত্তর। মানে নাজুতুল ওলামা থেকে কোন উর্দু পত্রিকাটি প্রকাশিত হয়? মাজাল্লাত তামির, বি উত্তর 94 বি। তো কি হলো 94? মাসমুল মাজাল্লাতুল্লাতি কাতাবা তিতাহিয়াতি সাদিরা মিন দিমাশক, মানে দামেস্ক থেকে প্রকাশিত কোন পত্রিকায় মানে মানে তিনি লেখালেখি কাজ করেছিলেন, কোন পত্রিকায় তিনি লেখালেখি সম্পাদকীয় কাজ তিনি করেছিলেন? তো উত্তর হবে মাজাল্লাতুল মুসলিমুন, এটাতে তিনি সম্পাদকীয় কাজ করেছিলেন। 95 নম্বর কোশ্চেন, ফি আইয়ি মাজাল্লাতিন জাহারাত মাকালাতুহু লিল ওস্তাদ মুহিবুদ্দিন আল খাতিব, মানে মুহিবুদ্দিন আল খাতিব মানে কোন পত্রিকা তার প্রবন্ধ প্রকাশিত হতো? মানে পত্রিকাটা আসলে মুহিবুদ্দিন আল খাতিবের কোন পত্রিকায়, এর কোন পত্রিকায় প্রকাশিত হতো? তো হতে পারে অন্য পত্রিকাগুলো মুহিবুদ্দিন আল খাতিবের, কিন্তু এখানে যেটাতে আমরা পেয়েছি একটাই মাজাল্লাতুল ফাতহ, এটা হচ্ছে মুহিবুদ্দিন আল খাতিব এর পত্রিকা। আর এই পত্রিকা থেকে আবুল হাসান আলী আন-নাদভির প্রবন্ধগুলো প্রকাশ হতো। 96 নম্বর কোশ্চিন, মাতা আশরাফা আলা ইসদারে জারিদাতে নাদায়ে-মিল্লাহ আল উর্দিয়া, যে তিনি কবে মানে নাদায়ে-মিল্লাহ এই উর্দু পত্রিকার তত্ত্বাবধানে ছিলেন, দায়িত্বে ছিলেন, এর নিগরানিতে ছিলেন? নাদায়ে-মিল্লাহ উর্দু পত্রিকা এটার, সেটা কবে দায়িত্বে ছিলেন এটার? তো উত্তর হবে বি 1962 খ্রিস্টাব্দে তিনি নাদায়ে-মিল্লাহ এই পত্রিকার তত্ত্বাবধানে ছিলেন। 97 নম্বর কোশ্চেন, মাতা সাদারাত মাজাল্লাত আল বাস আল ইসলামী আল আরাবিয়া, যে আল বাস আল ইসলামী মানে এটা আরবি পত্রিকা। 1962 বলে কিছু নেই তো। হ্যালো হ্যাঁ হ্যালো বলেন স্যার, এখানে 97 না, 97 তো 1962 বলে কিছু। 96 97 97টা পড়ছি এখন। আচ্ছা ঠিক আছে। 96টা যে নাদায়ে-মিল্লাহ এই উর্দু পত্রিকা, এই পত্রিকাটার যে আবুল হাসান আলী আন-নাদভী তত্ত্বাবধানে ছিলেন, দায়িত্বে ছিলেন, সেটা কত সালে? যে 1962 সালে, বি উত্তর 96-এর। 97 নম্বর কোশ্চেন, মাতা সাদাত মাজাল্লাতুল বাস আল ইসলামী আল আরবি, এই বাস আল ইসলামী এটা আরবি পত্রিকা, বাস আল ইসলামী এই আরবি পত্রিকাটা মানে কবে প্রকাশিত হয়? এটা 1955 সালে প্রকাশিত হয়, বি উত্তর এটার 1955 সালে আল বাস আল ইসলামী এই আরবি পত্রিকা প্রকাশিত হয়। 98 নম্বর কোশ্চেন, মাতা সাদারাত জাদিরাত আর রায়েদ আল আরবি, আর রায়েদ এই পত্রিকায়, রায়েদ পত্রিকাটা আরবিতে, এই রায়েদ পত্রিকা কবে প্রকাশিত হয়? তো উত্তর হবে 1959, সি উত্তর 1959 সালে আর রায়েদ এই আরবি পত্রিকাটা প্রকাশিত হয়। 99 নম্বর কোশ্চেন, মাতা সাদারাত জাদিরাত তামিরে হায়াত আল উর্দিয়া, তামিরে হায়াত একটি পত্রিকা, এটা উর্দু পত্রিকা, এই তামিরে হায়াত পত্রিকাটি কবে প্রকাশিত হয়? উত্তর হবে সি 1963 খ্রিস্টাব্দে তামিরে হায়াত এই উর্দু পত্রিকাটি প্রকাশিত হয়। 100 নম্বর কোশ্চেন, মাসমুল মাজাল্লাতিল ইনসলেসিয়া আল্লাতি সাদারাত আমা 1898, যে 1898 সালে যে প্রকাশিত হয়েছিল ইংরেজি পত্রিকা, আবুল হাসান আলী আন-নাদভির যে ইংরেজি একটা পত্রিকা প্রকাশিত হয়েছিল, সেটার নাম কি? দ্য লাইট, না দ্য মেসেজ, না দ্য ফ্রাগ্রান্স, দ্য ইসলামী ওয়ার্ল্ড? তো উত্তর হবে সি
দ্য ফ্রাগ্রান্স এই পত্রিকাটি 1998 সালে প্রকাশিত হয়। সি উত্তর। 101 নম্বর কোশ্চিন, আইয়ু জারিদাতিন কানা মুশরিফান আলা ইসদারিহা আমা 1962। 1962 সালে তিনি কোন পত্রিকার মানে প্রকাশনার তত্ত্বাবধানে ছিলেন? কোন পত্রিকার প্রকাশনার তিনি তত্ত্বাবধানে ছিলেন? তো উত্তর হবে জারিদাতে নেদায় মিল্লাহ। বি উত্তর, জারিদা নেদায় মিল্লাহ, এটার তিনি প্রকাশনার তত্ত্বাবধানে ছিলেন। 102 নম্বর কোশ্চিন, আইয়ু মাজাল্লাতিন কানা মুশরিফান আলাইহা মুনজু আমে 1955। 1955 সাল থেকে কোন পত্রিকার তত্ত্বাবধায়ক ছিলেন তিনি? কোন পত্রিকার মানে 1955 সালে দায়িত্ব পালন করে যাচ্ছেন, সেটা কোন পত্রিকা ছিল? তো উত্তর হবে সি আল বাস আল ইসলামী, এই পত্রিকার তিনি তত্ত্বাবধায়ক ছিলেন 1955 সাল থেকে। 103 নম্বর কোশ্চিন, ফি আইয়ে সানাতিন কানাত রিহলাতুহু সানিয়া ইলা লাহোর। যে তিনি লাহোরে দ্বিতীয়বার, রিহলাতুহু সানিয়া দ্বিতীয়বার সফর কবে করেন তিনি? লাহোর প্রথমে তো 1929-এ গেছিলেন, দ্বিতীয়বারে 1930-এ গেছিলেন, তৃতীয়বারে 1931-এ, চতুর্থবারে 1932-এ, ধারাবাহিকভাবে আছে। 4বার গেছিলেন, 29, 30, 31, 32, ধারাবাহিক যেভাবে আছে সেভাবেই। প্রথমবারে 1929-এ গেছেন, দ্বিতীয়বারে 1930-এ, তৃতীয়বারে 1931, চতুর্থবারে 1932। 104 নম্বর কোশ্চিন, ফি আইয়ি সানাতিন বাদা কিতাবাতা ইফতিতাহিয়াতি মাজাল্লাত আল মুসলিমুন। যে এই আল মুসলিমুন মানে ফি আইয়ি সানা, কোন মাসে কোন সালে তিনি আল মুসলিমুন পত্রিকার মানে সম্পাদকীয় এই লেখাগুলোর কাজ মানে লেখা শুরু করেন, কখন? তো উত্তর হবে 1955 সালে। এই উত্তর, 1955 সালে তিনি সম্পাদকীয় লেখা শুরু করেন। 105 নম্বর কোশ্চেন, ফি আইয়ি সানাতিন উখতিরা উজওয়ান মুরাসিলান ফি মাজমাইল লুগাতিল আরাবিয়া বেদিমাশক। যে কোন সালে, ফি আইয়ি সানাতিন কোন সালে তাকে দামেস্কের আরবি ভাষা একাডেমির সদস্য নির্বাচিত করা হয়, সেটা কত সাল ছিল? তো উত্তর হবে সি 1956 খ্রিস্টাব্দে তাকে দামেস্কের আরবি ভাষা একাডেমির সদস্য নির্বাচিত করা হয়। 106 নম্বর কোশ্চিন, আইনা উকিদাত আল জালসাতুল উলা লিতাসিসি রাবিতাতুল আলামিল ইসলামী। রাবিতাতুল আলামিল ইসলামী যে এই সংস্থা মানে এই প্রতিষ্ঠার প্রথম সভা কোথায় হয়? এই রাবিতাতুল আলামিল ইসলামী এটার প্রথম সভাটা যখন হয়েছিল সেটা কোন জায়গাতে হয়েছিল? মদিনাতে না মক্কাতে না কাহিরাতে না দিমাশক? তো উত্তর হবে বি মক্কা আল মুকাররমা, এখানে প্রথম সভাটা হয়েছিল রাবিতাতুল আলামিল ইসলামীর। 107 নম্বর কোশ্চিন, ফি আইয়ি সানাতিন আলকা মুহাদারাতান ফি হালাব বিউনওয়ানি হাজাতুনা ইলা ঈমানিন জাদীদ। যে তিনি যে মানে বক্তৃতা দিয়েছিলেন সেটার নাম হচ্ছে যে হাজাতুনা ইলা ঈমানিন জাদীদিন, মানে আমাদের নতুন ঈমানের প্রয়োজন, এই বিষয়ে যে তিনি বক্তব্য দিয়েছিলেন এই শিরোনামে, সেটা কত সালে? ফি আইয়ি সানাতিন, সেটা কত সালে দিয়েছিলেন এটা, এই বক্তব্যটা? তো উত্তর হবে সি 1956 সালে। 1956 সালে হাজাতুনা ইলা ঈমানিন জাদীদ এই বিষয়ে তিনি বক্তব্য, সেটা কোথায়? হালাবে, হালাব, ফি হালাব, হালাবে দিয়েছিলেন বক্তব্যটা। 108 নম্বর কোশ্চেন, ফি আইয়ি সানাতিন উসসিসাত রাবিতাতুল আলামিল ইসলামী। যে রাবিতাতুল আলামিল ইসলামী এটা কোন সালে প্রতিষ্ঠিত হয়, সালটা কত? সেটা ছিল 1962 সালে রাবিতাতুল আলামিল ইসলামী প্রতিষ্ঠিত হয়। সি উত্তর, 108-এর সি। 109 নম্বর কোশ্চিন, ফি আইয়ি সানাতিন উখতিরা উজওয়ান ফিল মাজলিস লিস্তিশারিল আলা লিল জামিয়া আল ইসলামিয়া। যে কোন সালে তাকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উচ্চ পরামর্শ পরিষদের সদস্য করা হয় আবুল হাসান আলিয়ার আন-নাদভিকে? তো উত্তর হবে এটাও সি, এটা 1962 সালে তাকে মানে ওই উচ্চ পরামর্শ পরিষদের সদস্য করা হয়। 110 নম্বর কোশ্চেন, ফি আইয়ি সানাতিন উখতিরা উজওয়ান ফি রাবিতাতিল জামিয়াতিল ইসলামিয়া।
মানে কোন সালে তাকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মানে সমিতির সদস্য করা হয়? তো উত্তর হবে সি, 1969 সালে তাকে ইসলামী বিশ্ববিদ্যালয় সমিতির সদস্য করা হয়। 111 নম্বর কোশ্চেন, ফি আইয়ি সানাতিন উখতিরা উজওয়ান মুআজিরান ফি মাজমাইল লুগাতিল আরাবিয়াল উর্দুনিয়্যি। উর্দুনি শব্দের অর্থ হচ্ছে জর্ডান। মানে কোন সালে তাকে জর্ডানের আরবি ভাষা একাডেমির সহযোগী, মুআজিরান মানে সহযোগী সদস্য করা হয় তাকে? তো উত্তর হবে সি, 1980 খ্রিস্টাব্দে তাকে মানে জর্ডানের আরবি ভাষা একাডেমির সহযোগী সদস্য করা হয়। 112 নম্বর কোশ্চিন, মাসমুল জায়েজাতিল্লাতি উখতিরা লাহা আমা 1980। 1980 সালে তাকে কোন পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়? কি পুরস্কার দেওয়া হয়েছিল 1980 সালে? তো সেটা হবে উত্তর হবে এ, জায়েজাত মালিক ফয়সাল আল আলামিয়া, মানে কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার। এই পুরস্কারটা 1980 সালে ফয়সাল মানে জায়েজাত আল মালিক ফয়সাল আল আলামিয়া এই পুরস্কারটা তাকে দেওয়া হয়। 113 নম্বর কোশ্চিন, লেমাজা মনিহা জায়েজাতুল মালিকি ফয়সাল আল আলামিয়া। এই যে মালিকুল ফয়সাল আলামিয়া এই মানে আন্তর্জাতিক পুরস্কার যেটা দেওয়া হয়েছিল 1980 সালে, মানে কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার, মানে তাকে কেন মানে কি কারণে দেওয়া হয়েছিল? লে খিদমাতুল আদাবিল আরবি মানে আরবি সাহিত্যর সেবার জন্য, না লে খিদমাতুল ইসলামের সেবার জন্য, না লে খিদমাতুল লুগাতুল আরবিয়া আরবি ভাষার সেবার জন্য, না লে খিদমাতুল তারিখুল ইসলামী ইসলামের ইতিহাসের সেবার জন্য? তো উত্তর হবে বি, লে খিদমাতুল ইসলামের সেবার জন্য তাকে আল মালিকুল ফয়সাল আল আলামিয়া এই পুরস্কারটা দেওয়া হয়েছিল। 114 নম্বর কোশ্চেন, ফি আইয়ি সানাতিন সাফারা ইলা দেওবান্দ লেতালাবিল হাদিস। যে হাদিস পড়ার জন্য তিনি মানে কোন সালে, ফি আইয়ি সানাতিন হাদিস পড়ার জন্য তিনি কোন সালে দেওবন্দে যান? সেটা সাল কত ছিল? দেওবন্দে যান হাদিস পড়ার জন্য 1932 সালে। সি উত্তর, 1932 সালে তিনি দেওবন্দে হাদিস পড়ার জন্য যান। 115 মান কানাল মুহাদ্দিসুল্লাযী হাদারা দুরুসাহু ফি দারুল উলুম দেওবন্দ। যে দারুল উলুম দেওবন্দে তিনি কোন মুহাদ্দিসের কাছে পড়েন? দারুল উলুম দেওবন্দে তিনি হুসাইন আহমদ আল মাদানির কাছে পড়েন। এ উত্তর, হুসাইন আহমদ আল মাদানির কাছে তিনি পড়েন। 116 নম্বর কোশ্চেন, ফি আইয়ি তারিখিন উলকিয়াত মুহাদারাতু হাজাতুনা ইলা ঈমানিন জাদীদ। যে ইলা ইমানিন হাজাতুনা ইলা ইমানিন জাদীদ মানে আমাদের নতুন ইমানের প্রয়োজন, মানে এই বক্তব্যটি যে দিয়েছে মানে কবে দিয়েছিলেন এই বক্তব্যটি তিনি দিয়েছিলেন 12ই হাজিরান 1956 সালে। হাজাতুনা ইলা ইমান জাদিন এই বক্তব্যটা 12ই জুন 1956 সালে। হাজিরান মানে জুন, 12ই জুন। তারপরে 117 নম্বর কোশ্চিন, ফি আইয়ি সানাতিন কানাত রিহলাতুহুল রাবিআ ইলা লাহোর। তিনি যে লাহোরে চতুর্থবার সফর করে সেটা কোন সালে তিনি চতুর্থবার লাহোরে সফর করেন? তো 1932 বি উত্তর, মানে 1932 সালে তিনি চতুর্থবার লাহোরে সফর করেন। 118 নম্বর কোশ্চিন, ইলা আইয়ি মাদিনাতিন সাফারা মা সুলাইমান আন-নাদভি আমা 1939। যে 1939 সালে সুলাইমান নাদভির সাথে তিনি কোন শহরে সফর করেন? কার্নাল শহরে তিনি 1939 সালে সুলাইমান আন-নাদভির সঙ্গে সফর করেন। 119 নম্বর কোশ্চেন, ফি আইয়ি সানাতিন উখতিরা উজওয়ান মুরাসিলান ফি মাজমা'আল লুগা আল আরাবিয়্যা। যে কোন সালে তিনি আরবি ভাষা একাডেমির সদস্য হন? তো উত্তর হবে সি, 1956 সালে তিনি আরবি ভাষা একাডেমির সদস্য হন। 120 নম্বর কোশ্চেন, ফি আইয়ি সানাতিন উখতিরা উজওয়ান ফিল মাজমা'আল ইলমি আল আরাবি আল হিন্দ। তিনি কোন সালে আরবি ভারতীয় ইলমি পরিষদের সদস্য নির্বাচিত হন? মানে আল মাজমাউল ইলমি আল আরাবি আল হিন্দ এই পরিষদটার, এই সংস্থাটার তিনি সদস্য নির্বাচিত হন কত সালে? তো উত্তর হবে সি, 1976 সালে তিনি আল মাজমাউল ইলমি আল আরাবি এই
এই পরিষদটার বা এই সংস্থার তিনি সদস্য নির্বাচিত হন। 121 নম্বর কোশ্চিন, মাতা মনিহা আবুল হাসান আলিয়ান নদভী শাহাদাত দাত্তুর রাহ আল ফাকরিয়া মা জামিয়াতে কাশ্মীর। আবুল হাসান আলিয়ান নদভী কাশ্মীর বিশ্ববিদ্যালয় থেকে আল ফাখরিয়া ডক্টরেট মানে সম্মানসূচক ডক্টরেট কবে পান? কাশ্মীর বিশ্ববিদ্যালয় থেকে। তো উত্তর হবে সি 1981 সালে তিনি কাশ্মীর বিশ্ববিদ্যালয় থেকে মানে সম্মানসূচক ডক্টরেট পান। 122 নম্বর কোশ্চিন, ফি আই সানাতিন উখতিরা রাইসান লিমারকাজি অক্সফোর্ড লিদারাসাত আল ইসলামিয়া। তিনি কোন সালে অক্সফোর্ড ইসলামিক স্টাডিজ সেন্টারে সভাপতি হন? ইসলামিক স্টাডিজ সেন্টার মানে অক্সফোর্ড ইসলামিক স্টাডিজ সেন্টারে তিনি সভাপতি কবে হন? তো উত্তর হবে বি 1983 সালে তিনি অক্সফোর্ড ইসলামিক স্টাডি সেন্টারের সভাপতি হন। 123 নম্বর কোশ্চিন, ফি আই সানাতিন উখতিরা উজওয়ান ফি জামিয়াতে কুয়েত। তিনি কোন সালে কুয়েত বিশ্ববিদ্যালয় পরিষদের সদস্য হন? তো উত্তর হবে সি 1988 সালে। 1988 সালে তিনি কুয়েত বিশ্ববিদ্যালয় পরিষদের সদস্য হন। 124, ফি আই বালাদিন উকিমাত নাদওয়াতুন আদাবিয়াতুন আন হায়াতি আমা 1996। 1996 সালে তার জীবন নিয়ে মানে সাহিত্যিক সেমিনার কোন দেশে অনুষ্ঠিত হয়? তার জীবন নিয়ে যে সাহিত্যিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে সেটা কোন দেশে? তো উত্তর হবে সি তুর্কিয়া মানে তুরস্কতে। 125 নম্বর কোশ্চিন, ফি আই সানাতিন মুনিহা আবুল হাসান আলিয়ান নদভী জায়জাত শাখসিয়া আল ইসলামিয়া। যে আবুল হাসান আলিয়ান নদভী কোন সালে ইসলামী ব্যক্তিত্ব জায়জাত শাখসিয়া আল ইসলামিয়া মানে ইসলামী ব্যক্তিত্ব পুরস্কার লাভ করেন? সেটা কোন সাল ছিল? তো উত্তর হবে সি 1998 সালে মানে 1998 সালে তিনি ইসলামী ব্যক্তিত্ব পুরস্কার লাভ করেন। 126 নম্বর কোশ্চিন, ফি আই সানাতিন মুনিহা জায়জাত সুলতান হাসান আল বাকলিয়া। সুলতান আল হাসান আল বাকলিয়া মানে এই আন্তর্জাতিক পুরস্কারটা, এই পুরস্কার তিনি কত সালে তাকে প্রদান করা হয়? এই পুরস্কার তিনি কখন পান, কত সালে পান? উত্তর হবে 1998 খ্রিস্টাব্দে। 1998 খ্রিস্টাব্দে তিনি সুলতান হাসান বাকলিয়া মানে আন্তর্জাতিক এই পুরস্কারটা তিনি পান। 127 নম্বর কোশ্চিন, মাসমুল জায়েজাতুল্লাতি মুনিহাত লাহু ফিল হিন্দ আমা 1999। 1999 সালে ভারতে তিনি কোন পুরস্কার লাভ করেন? কোন পুরস্কার পেয়েছিলেন? 1999 সালে তিনি পুরস্কারটা পেয়েছিলেন কিন্তু হাতে পাননি। হাতে পাওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। 1999 সালে তা দেওয়ার কথা হয়েছিল, সরকারিভাবে ঘোষণা করা হয়নি, মানে দেওয়ার কথা হয়েছিল যে আবুল হাসান আলিয়ান নদভীকে এই পুরস্কারটা দেওয়া হবে, আর দেওয়ার কথা চলছিল, সবারই মুখে মুখে চলছিল। ঠিক সেই সময় আবুল হাসান আলিয়ান নদভী মৃত্যুবরণ করেন, আর সেটা পরবর্তীতে 2000 সালে দেওয়া হয়েছিল। সেটা কি, সেই পুরস্কারটার নাম কি? জায়েজাত মালিক ফয়সাল পুরস্কার নাম এটা, না জায়েজাত ইমাম অলিউল্লাহ দেহলভি, না জায়েজাত নোবেল, না জায়েজাত মালিক খালিদ? তো উত্তর হবে বি জায়েজাত ইমাম অলিউল্লাহ দেহলভি। ইমাম অলিউল্লাহ দেহলভি এই নামের পুরস্কারটা তিনি 1999 সালে পেয়েছিলেন, মানে মুখে আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি, চলছিল কথা, সেটা 2000 সালে দেওয়া হয়। 128 নম্বর কোশ্চিন, মানিস্তালামা জায়েজাত আল ইমাম অলিউল্লাহ দেহলভি নিয়াবাতান আনহু। যে তার পক্ষ থেকে মানে আবুল হাসান আলিয়ান নদভীর পক্ষ থেকে ইমাম অলিউল্লাহ দেহলভি এই পুরস্কার কে গ্রহণ করেন? তার পক্ষ থেকে নিয়াবাতান মানে প্রতিনিধিত্ব করে, তার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে কে নেন এটা তার কাছ থেকে? তো উত্তর হবে এ মোহাম্মদ রাবি আল হাসানি আন নদভী, এটা তার ভাগিনা, এই আবুল হাসান আলিয়ান নদভীর পক্ষ থেকে নেই। 129 নম্বর কোশ্চেন, ফি আই মাদিনাতিন উস্তুলিমাত জায়েজাতুল ইমাম অলিউল্লাহ দেহলভি। ইমাম অলিউল্লাহ দেহলভি এই পুরস্কার কোন শহরে গ্রহণ করা হয়, কোন শহরে দেওয়া হয়েছিল এই পুরস্কারটা? তো উত্তর হবে সি দিল্লিতে। 130 নম্বর কোশ্চেন, ফি আই তারিখিন উস্তুলিমাত জায়েজাতুল ইমাম অলিউল্লাহ দেহলভি। ইমাম অলিউল্লাহ দেহলভি পুরস্কার কোন তারিখে গ্রহণ করা হয়, মানে দেওয়া হয়েছিল কোন তারিখে, তারিখটা কি ছিল?
তো উত্তর হবে 25শে শাবান 1421 হিজরিতে। 25শে শাবান 1421 মানে এ উত্তর। 31 নম্বর কোশ্চিন, মাসমুল মুনাজ্জামাতিল্লাতি মানাহাত ভিসামাল ইসিসকো। তো এই ইসিসকো এই পদক গ্রহণ করা হয়, মানে কোন সংস্থা তাকে ইসিসকো এই পদকটি মানে গ্রহণ করে মানে দিয়েছিলেন? তো উত্তর হবে মানে মুনাজ্জামাতুল ইসিসকো। এই মুনাজ্জামাতুল ইসিসকোই কোন নামে কি বলছে এটা? মাসমুল মুনাজ্জামাতিল্লাতি মানাহাত ভিসাম ইসিসকো, মানে কোন সংস্থা তাকে ইসিসকো পদক গ্রহণ করেছেন। তো কোন সংস্থা ইসিসকো পদক দিয়েছিলেন? তো মুনাজ্জামাতুল ইসিসকো ওই ইসিসকো পদক মানে তারাই দিয়েছিল। 132 নম্বর কোশ্চিন, মা মৌজু জায়েজাতে সুলতান হাসান বাকলিয়া আল্লাতি মুনহাত। হ্যাঁ, উত্তরটা কি বললেন, কত নাম্বার? বি বি বি। ঠিক আছে। তারপরে 132 নম্বর কোশ্চিন, মা মৌজু জায়েজাতে সুলতান হাসান বাকলিয়া আল্লাতি মুনহাত। সুলতান হাসান বাকলিয়া এই পুরস্কারটি কোন বিষয়ে দেওয়া হয়েছিল? উদ্দেশ্য কী ছিল, মৌজু কী ছিল, কোন বিষয়ে এই হাসান আল বাকলিয়া এই পুরস্কারটি দেওয়া হয়েছিল? তো উত্তর হবে সিরাত ও আলামিল ফিকরিল ইসলামী, মানে এই বিষয়ের জন্য সিয়ার ও আলামিল ফিকরিল ইসলামী, ইসলামী চিন্তাবিদদের এদের জীবনের জন্য এই হাসান আল বাকলিয়া, সুলতান হাসান আল বাকলিয়া এই পুরস্কারটি দেওয়া হয়েছিল। 133 নম্বর কোশ্চেন, আইয়ু মাআদিন মানাহাহু জায়েজাতা ইমাম ওলিউল্লাহ আদ-দেহলভী, মানে কোন প্রতিষ্ঠান তাকে ইমাম ওলিউল্লাহ দেহলভী পুরস্কার প্রদান করেন? যেই প্রতিষ্ঠানটা যে ইমাম ওলিউল্লাহ দেহলভীকে মানে ইমাম ওলিউল্লাহ দেহলভী যে আবুল হাসান আলী আন-নাদভীকে ইমাম ওলিউল্লাহ দেহলভী এই নামে পুরস্কার দেয়, সেটা কোন প্রতিষ্ঠান দিয়েছিল প্রতিষ্ঠানটাকে? তো উত্তর হবে মাহাদ আদ-দিরাসাত আল মাউসিয়া বিল হিন্দ। প্রতিষ্ঠানটার নামই হচ্ছে মাহাদ আদ-দিরাসা আল মাউসিয়া বিল হিন্দ, এই দিয়েছিল এ উত্তর। 134 নম্বর কোশ্চেন, ফি আইয়ি মাদিনাতিন উস্তুলিমা ভিসাম ইসিসকো, যে ইসিসকো পদক কোন শহরে মানে দেওয়া হয়েছিল? কোন শহরে দেওয়া হয়েছিল ইসিসকো এই মানে ইয়েটা মানে পদকটা কোন শহরে দেওয়া হয়েছিল? তো উত্তর হবে রাবাত। এই রাবাত শহরে দিয়েছিল, মরক্কো দেশ, যত সম্ভব এটা মরক্কো দেশের রাজধানী রাবাত, মানে আফ্রিকা মহাদেশের, সেখানে দেওয়া হয়েছিল। 135 নম্বর কোশ্চেন, বেমাজা বাদা আবুল হাসান আন-নাদভী ওয়াসিয়াতাহু, যে আবুল হাসান আলী আন-নাদভী তিনি তার ওসিয়ত কোন বাক্য দিয়ে শুরু করেছিলেন? তিনি যখন ওসিয়তটা বলেছিলেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, এটা দিয়ে যে মুসলমানরা, না বিল ইসলাম আ'আজ্জাকুমুল্লাহ, যে আল্লাহ তাআলা তোমাদের সম্মানিত করবে ইসলামের মাধ্যমে, এটা বলেছিল, না ইয়া উলামাইল উম্মাহ, এটা ইয়া উলামাল উম্মাহ এটা, না ইত্তাকুল্লাহ? তো উত্তর হবে বি, বিল ইসলামে আ'আজ্জাকুমুল্লাহ, এই শব্দ দিয়ে তিনি তার ওসিয়ত শুরু করেছিলেন। 136 নম্বর কোশ্চেন, ফি আইয়ি ইয়াউমিন তুফিয়া আবুল হাসান আন-নাদভী, যে আবুল হাসান আলী আন-নাদভী কোন দিনে, ফি আইয়ি ইয়াউমিন কোন দিনে তিনি মৃত্যুবরণ করেন? তো উত্তর হবে সি ইয়াউমুল জুমআহ, আল জুমআহ, জুমার দিনে আবুল হাসান আলী আন-নাদভী মৃত্যুবরণ করেন। 137 নম্বর কোশ্চেন, ফি আইয়ি তারিখিন তুফিয়া আবুল হাসান আলী আন-নাদভী, আবুল হাসান আলী আন-নাদভী কোন তারিখে, মানে তারিখটা কী ছিল যে তারিখে তিনি মৃত্যুবরণ করেন, সে তারিখটা কী ছিল? তারিখ 23শে রমজান 1420 হিজরিতে, 23শে রমজান 1420 হিজরিতে, মানে বি উত্তর। 138 নম্বর কোশ্চেন, মা তারিকুল মিলাদি লি ওয়াফাতিহি, যে আবুল হাসান আলী আন-নাদভী তার ইন্তেকালের ইংরেজি তারিখ কী ছিল? এর আগে তো এগুলো হিজরি পড়লাম, তার ইংরেজি তারিখ কী ছিল? তো উত্তর হবে 31শে ডিসেম্বর 1999, তার মানে শেষে 31শে ডিসেম্বর, আর একদিন হলে 2000 পড়ে যেত, হ্যাঁ 2000 সাল পড়ে যেত, মানে
ওই 1999 সালের শেষ দিনে তিনি মৃত্যুবরণ করেন। এরকম করে মনে থেকে যাবে এটা। 139 নম্বর কোশ্চেন এবং শেষ কোশ্চেন, আইনা তুফিয়া আবুল হাসান আলিয়ান নদভী। আবুল হাসান আলিয়ান নদভী কোথায় মৃত্যুবরণ করেন? কত নাম্বারটা হ্যাঁ, স্যার কত নাম্বার 138। 138 হ্যাঁ, 31শে ডিসেম্বর 1999। বি উত্তরে 31শে ডিসেম্বর 1999। জি 139 নম্বর কোশ্চেন, কোথায় মৃত্যুবরণ করেন? মৃত্যুবরণ করেন সি কারিয়াতে তাকিয়া কালান বে মুদিরিয়াতে রায়বরেলি। রায়বরেলি মানে জেলার তাকিয়া কালান গ্রামে, মানে যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানেই তিনি মৃত্যুবরণ করেছেন। ঠিক আছে তাহলে, হ্যাঁ, আসসালামু আলাইকুম।